হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো কালিম্পংয়ের সকাল এখন 7টা বাজে, আর আমরা দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের ব্যালকনিতে। কালকে রাত্রিবেলাতে যখন এসছিলাম এই সিনারিটা একদম দেখতে পাইনি, তাই সকাল সকাল চলে এসেছি। দেখো ঠিক এখানে বিছানাটা, আর ঠিক তার সামনেই এই ব্যালকনিটা। কি সুন্দর লাগছে দেখো চারিদিকে সিনারিটা। এই পাহাড়ি উপত্যকাটা পুরো একদম দেখা যাচ্ছে। তাও তো এখন সকাল 7টা বাজে, এখনো একটু একটু কুয়াশা আছে, কিন্তু দেখো দূরের ওই তিস্তা নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো এখান থেকে ওই তিস্তা নদীটার ভিউ খুব ভালো পাওয়া যায়। আর এই পাহাড়ের মাঝখানে ছোট্ট ছোট্ট ঘরগুলো কি সুন্দর অপূর্ব লাগছে। দেখো সবুজ সবুজ পাহাড়, আর তার মাঝখানে লাল লাল ছোট্ট ছোট্ট ঘর। তো দেখো কালকে তো তোমাদের হোটেলের রুমের ট্যুরটা দেওয়া হয়নি, ফিরে এসে বলেছিলাম পরের দিনের ভিডিওতে দেব, তাই আজকের ভিডিওটা তোমাদের শেয়ার করছি। এই রিসেপশন থেকে বেরিয়েই দেখো আমাদের দুটো রুম আছে, আর এই যে আমাদের 303 নম্বর রুম, আর তার পাশে 304 নম্বর। তো চলো রুম ট্যুরটা দিচ্ছি, দেখে নাও হোটেলটা। এই হোটেলে দেখো প্রথমেই হোটেল থেকে রুম থেকে ঢুকলেই সামনেই বিশাল বড় কিং সাইজের একটা বেড। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। আর তার পাশে দেখো ঠিক বেডের বাঁ দিকে এরকম সুন্দর একটা পোর্ট্রেট আছে, আর তার পাশে একটা সাইড টেবিল আছে। এই সাইড টেবিলের মধ্যে ক্যান্ডেল রাখা আছে, আর হেয়ার ড্রায়ার রাখা আছে, যেটা তোমরা ইউজ করতে পারো। আর এই ব্ল্যাঙ্কেটটা ছিল ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, মানে যখন খুব ঠান্ডা পড়ে তখন এটা তোমরা ইউজ করতে পারো। এখানে একটা সুন্দর বড় সাইজের মিরর, আর তার সাইডে এরকম ছোট্ট তাক ছিল, যেটাতে তোমাদের ছোটোখাটো জিনিস তোমরা রাখতে পারো। এটা টিভি ছিল, টিভির সামনে একটা ক্যাবিনেট, মানে সুন্দর টেবিলের মতন ছিল, ওতেও জিনিস রাখতে পারো। আর এটা ছিল সাইডে জুতো রাখার জায়গা, যেখানে দুটো স্লিপারও রাখা ছিল, আর হ্যাঙ্গার ছিল। শুধু এখানে একটা আলমিরা ছিল না, যেটা থাকলে এটা আরও ভালো হতো। আর ঠিক এর পাশেই হচ্ছে বারান্দাটা ছিল। এখানে তোমার চায়ের সরঞ্জাম দেওয়া ছিল, চা কফি, আর আরও ওয়াটার ছিল জলের বোতলের। আর এইখানে তোমার হচ্ছে বাথরুমটা। চলো বাথরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকে এরকম একটা বেসিন আছে, আর এখানে যে টয়লেট কিটগুলো থাকে সেগুলোও দেওয়া ছিল। তার সঙ্গে দুটো তোয়ালে রাখা ছিল। আর চানের জায়গাটা এরকম আলাদা ছিল। এখানে সব সময় 24 ঘন্টায় মানে হট ওয়াটার পাওয়া যাচ্ছিল। এখানে তোমার বডি ওয়াশ, শ্যাম্পু সমস্ত কিছু এখানে ফিল করাই ছিল। খুব ভালো ছিল ব্যবস্থাপনা। সুমিত শেরপা এনে তো হোটেল রুম থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের সব কিছুই খুব ভালো লেগেছে। আর আমরা দেখো সকালে ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল ব্রেড, বাটার, জ্যাম, তার সঙ্গে ছিল লেমন রাইস, তার সঙ্গে পোহাও রাখা ছিল অপশানে, আর ছিল মটর পনিরের একটা তরকারি, আর তার সঙ্গে ছিল লুচি। এই লুচিটা শেষ হয়ে গেছে, ওরা আবার ভাজতে গেছে। এদিকে ছিল স্টার ফ্রাই পটাটো, যেটা মশলা দিয়ে করেছিল, দারুণ লাগছিল। তার সঙ্গে ছিল ম্যাগি, আর ছিল এইদিকে জুসের কাউন্টার, যেখানে জুস ছিল, ফ্রুট ছিল বিভিন্ন ধরনের। ফ্রুটের মধ্যে ছিল তোমার তরমুজ, পাপায়া, আর তার সঙ্গে ছিল ডিম, এগ ছিল, আর সামনে ছিল স্যালাড। বিভিন্ন ধরনের স্যালাড ছিল, কেলগস কর্নফ্লেক্স তো ছিলই, আর তার সঙ্গে ছিল স্যান্ডউইচ। তো গরম গরম লুচি আমরা বলেছিলাম, তো ওরা লুচি ভাজতেই গেল, লুচিটা শেষ হয়ে গিয়েছিল। তো খুব ভালো ব্রেকফাস্ট, একটা ফুল ব্রেকফাস্ট, একদম হেভি ব্রেকফাস্ট খেয়ে তোমরা এখান থেকে বেরোতে পারো। সারা দিনের জার্নিটাতে তোমাদের অনেক সুবিধা হবে। তো এই হোটেলের খাওয়া দাওয়া ব্রেকফাস্টও দারুণ ছিল। আমরা ব্রেকফাস্ট খাওয়ার পরে ওদের একটু কফি করে দিতে বললাম, তো ওরা খুব ভালো করে একটু কফি করে দিল, যেটা খেতে দারুণ সুন্দর ছিল। আর এদের টেরেসেও
তোমরা বসে খেতে পারো, বাট ভেতরেও জায়গা আছে, টেরেসেও জায়গা আছে। অনেকে এখানে খাচ্ছিল। টেরেসটা এদের দারুণ সুন্দর, এরকম সুন্দর সুন্দর চেয়ার পাতা, আর চারদিকে এরকম সুন্দর পাহাড়ি একটা ভ্যালি দেখতে দেখতে তোমরা খাবে তো অসাম লাগবে। রাত্রিবেলা এখানটাতে আলো জ্বালিয়ে দেয়, যেটা আরও সুন্দর করে এই পরিবেশটা। তোমরা এখানে বসে রাত্রিবেলায় গল্প করতে করতে একটু চিকেন পকোড়া, একটু কফি, চা বা অন্যান্য কিছু সফট ড্রিঙ্কসও খেতে পারো। আর এই চারদিকে সিনারিটা দেখো, অপূর্ব লাগছে। এই ওপেন টেরেসটা আমাদের তো খুবই ভালো লেগেছে। আমরা এখানে খানিকটা নেক্সট দিন এখানে বললাম এসে ব্রেকফাস্ট খাবো। তো আজকের ব্রেকফাস্টটা করে আমরা আজকে আমাদের যে সাইড ট্যুরে বেরাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি চলো, একদম মিস করো না। খুব খুব ভাল লাগবে তোমাদের আজকের পুরো ভিডিওটা। আর যদি একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে তোমরা থেকো। তোমাদের শুভকামনা নিয়ে আমার আজকের ভিডিও শুরু করলাম। কালিম্পং থেকে মাত্র 9 কিলোমিটার দূরে সায়েন্স সেন্টারটা অবস্থিত। পুরো সেন্টারটা ঘুরতে কিন্তু প্রায় 2 ঘন্টার মতন সময় লেগে যাবে। আমরা চলে এসেছি সায়েন্স সেন্টারের। পুরো সায়েন্স সেন্টারটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, কেমন দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই কালিম্পংয়ের সায়েন্স সেন্টার হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার দেউলো হিলের কাছে অবস্থিত একটা বিখ্যাত বিজ্ঞান আর প্রযুক্তি কেন্দ্র। 2008 সালে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই সায়েন্স সেন্টারটা। প্রায় 7 একর এলাকা জুড়ে বিস্তৃত এই এক্সপ্লোর কালিম্পং সায়েন্স সিটি। এই কেন্দ্রটি মনোরম পাহাড়ি পরিবেশ, কাঞ্চনজঙ্ঘার চমৎকার দৃশ্য দেখার জন্য খুবই জনপ্রিয় পর্যটকদের কাছে। বিভিন্ন মজাদার ইনডোর প্রদর্শনী দিয়ে হাত দিয়ে ছুঁয়ে বিজ্ঞানের নানা নিয়মের পরীক্ষা করা যায় ভেতরে। এর মধ্যে ক্যালিড্রোস্কোপ, অপটিক্যাল গ্যাজেট এবং অ্যান্টি গ্র্যাভিটির প্রদর্শনীও আছে। কম্পিউটার প্রযুক্তি এবং গ্যাজেটের বিভিন্ন বিবর্তন ও বাইনারি কোডিংয়ের মতন বৈজ্ঞানিক ধারণাও এখানে প্রদর্শিত হয়। সবুজ বাগানের মধ্যে অবস্থিত আউটডোর পার্ক, যেখানে শব্দ আর গতিবিদ্যার নানান মডেলের রেপ্লিকা এখানে আছে। শিশুদের মহাকাশে তারা গ্রহ সম্পর্কে জানাবার জন্য একটা ইনফ্লেটেবল গম্বুজ বা পোর্টেবল প্ল্যানেটোরিয়ামও আছে। বিভিন্ন ভেষজ, ঔষধি ও উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানার জন্য একটা বিশেষ বাগানও আছে এখানে। এটা খুব বড়। আমরা অনেকটা ওপর পর্যন্ত এসেছিলাম, কিন্তু তারপরে আরও উপরে গেলাম না, কিন্তু এটা অনেকক্ষণ টাইম লাগবে দেখতে। তোমরা এই পার্কের মধ্যে অনেকক্ষণ সময় কাটাতে পারো চারদিকে সুন্দর এই পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে দেখতে। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো আর কথাই নেই, সুন্দর সুন্দর ফুলের বাগান আর চারিদিকের এত সুন্দর জায়গাটা দেখতে দারুণ লাগবে। কেমন লাগছে? কিন্তু ভেতরটা তুলনায় বাইরেটা ভালো। সায়েন্স সিটিটা সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবার কিন্তু বন্ধ থাকে। এন্ট্রি ফি এই 30 থেকে 34 টাকার মতন নেয়। আর এর ভেতরে যে 3D থিয়েটার দেখার জন্য আরও 50 টাকা টিকিট আসছে। বাইরের যেটা সেটা তো আমরা ভেতরেও গিয়েছিলাম। ভেতরটা অত কিছু ভালো নেই, যেমন আমাদের কলকাতা সায়েন্স সিটিতে থাকে সেরকমই সব রকম সায়েন্স সিটিতে যেগুলো থাকে। তবে এই ভেতরটাতে কম সময় তোমরা দিয়ে এই বাইরেটাতে আসবে। বাইরেটা খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। কালিম্পংয়ের দেউলো পাহাড়ের কাছে বিখ্যাত হনুমান টক আর তার ঠিক প্রবেশদ্বারে একটা সুন্দর দুর্গা মন্দির অবস্থিত, যা পর্যটক আর পুণ্যার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা দর্শনীয় স্থান। একই চত্বরে বা কাছাকাছি এই দুটো মন্দির হওয়ায় দুটোকেই একসাথে দর্শন করা যায়। আর দুর্গা মন্দিরের প্রবেশের কাছে এরকম সুন্দর 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 ফ্লাওয়ার দিয়ে সাজানো পুরো রাস্তাটা। এই দেখো দুর্গা মন্দিরটাই চলে এসেছি আমরা। প্রবেশের আগে যে দুর্গা মন্দিরটা আছে সেটা অত্যন্ত শান্ত আর পবিত্র একটা জায়গা। মূল যে হনুমান মন্দিরে ওঠার আগে ভক্তরা এই দেবী দুর্গার মন্দিরে পুজো দেন ও আশীর্বাদ নেন।
চারপাশে শান্ত এবং সিদ্ধ পরিবেশ মানসিক শান্তি দেয় সবাইকে। এই জায়গাটা এত মনোরম, আর এখানের এই সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের যে ফুলের একটা মেলা আছে, অপূর্ব সুন্দর ফুলের বাগান আছে, যেটা এখানে না আসলে তোমরা একটুও বুঝতে পারবে না যে কতটা মনটা শান্ত হয়ে যায়। আর এইখান থেকে যে পুরো ভ্যালির ভিউটাও দারুণ সুন্দর দেখা যায়। এখানে দেখো কত বড় বড় তুলসী গাছও হয়ে আছে, আর নানা ধরনের চন্দ্রমল্লিকা, নানা ধরনের বিভিন্ন যে সমস্ত অর্কিড টাইপের গাছ সমস্ত কিছু আছে। এখানে একটা ঢুকেই গণেশ মন্দিরও আছে। ফার্স্টে এই গণেশ মন্দিরে প্রণাম করে আমরা ভেতরের দিকেই গেলাম। আর ঠিক সে পুরো রাস্তাটা এরকম সুন্দর সুন্দর লাল, হলুদ, বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো। সাইডে অনেক বসার জায়গা আছে, ওখানে বসে কিছুটা সময় ভ্যালুর দৃশ্য দেখতে দেখতে তোমরা তোমাদের এই সকালটা উপভোগ করতে পারো। এখানে শিব মন্দির আছে, আর ভেতরে মা দুর্গার মেন মন্দির আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি সব মন্দিরগুলো। এই দুর্গা মন্দির দর্শন করেই কাছাকাছি তোমরা এই সায়েন্স সিটি, দুর্গা মন্দির, হনুমান টক, ডেলো পার্ক, এগুলো পরপর কাছাকাছি আছে, এগুলো তোমরা পরপর করে নিতে পারো। এই সুন্দর জায়গায় কিছুক্ষণ থেকে আমরা এই মন্দিরের পুরোহিতদের বললাম, তো পুরোহিত মশাই আমাদের প্রত্যেকের নাম করে করে আলাদা করে পুজোও দিয়ে দিল। খুব ভালো কাটলো এই সময়টা। আর শিব মন্দিরটা দেখো কি সুন্দর, পবিত্র, শান্ত জায়গাটা। মনটা এই সকালবেলায় যেন একদম খুশিতে আর আনন্দে ভরে গেল। আমাদের যে সাইড ট্যুর শুরু হলো সেটা সত্যি একটা অপূর্ব জায়গা দিয়ে দেখে তারপরে শুরু করলাম। তো মা আর সুদীপ আর গেল না হনুমান টক, ওই হনুমান টকের কাছে, কারণ ওটা অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, তাই মা আর সুদীপ এখানে মায়ের কাছে সুদীপ বসেছিল। আমি আর বাবা গিয়ে, দেখো এখানে যে বসার জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ঠিক এই পাহাড়ের ভ্যালিটা দেখা যায়। অপূর্ব সুন্দর এই পাহাড়ের ভ্যালিটা দেখো। কাঞ্চনজঙ্ঘা এই রেঞ্জগুলো এখানে বসে যদি কিছুটা সময় তোমরা কাটাও খুবই ভালো হবে। 15 মিনিটের মতন তো এখানে সময় কাটানো যেতেই পারে। দেখো এই রাস্তাটার ওই দিকে হচ্ছে মা দুর্গার মন্দির, আর ঠিক এপাশে সিঁড়ি দিয়ে উঠতে হবে হনুমানজির হনুমান টকের কাছে। মা দুর্গার কাছে এসছি, আর হনুমানজি দর্শন না করলে হয়। তো চলো সিঁড়ি দিয়ে উঠে হনুমান মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এখানে পাহাড়ের চূড়ায় ভগবান হনুমানের প্রায় 30 ফুট উঁচু একটা বিশাল মূর্তি আছে। এই মন্দিরের প্রাঙ্গণ থেকে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং তিস্তা নদীর একটা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। চারপাশে সবুজ পাইন আর দেবদারু গাছে ঘেরা এই হনুমানজির মূর্তিটা অসাধারণ একটা সৌন্দর্যের সৃষ্টি করেছে। দেখো, মূল কালিম্পং শহর থেকে এটি উত্তর পূর্ব দিকে দেউলি পাহাড়ের কাছে অবস্থিত। গাড়ি থেকে নামার পর মূল মূর্তির কাছে পৌঁছানোর জন্য প্রায় 50টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। এটা কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য এখানে নেই। এই জায়গাটি অবশ্যই তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব মনটা শান্ত, পবিত্র আর আনন্দে ভরে উঠবে। আর আমি আমার ভিডিওর মাধ্যমে যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লেগেছে বা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা জানিও। এখন দেখো চলে এসেছি বৌদ্ধ পার্কে। এইটাও খুব সুন্দর একটা জায়গা, ঠিক দুর্গা মন্দিরের পাশেই। তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা দেখো, আর খুব ভালো লাগছে। কালিম্পংটা খুব শান্তশিষ্ট, এর সাইড ট্যুরগুলো খুব ভালো লাগছে। কালিম্পংয়ের ত্রিরত্ন বুদ্ধ পার্ক ডেলো পাহাড়ে যাওয়ার রাস্তাতেই অবস্থিত অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর পর্যটন কেন্দ্র। পাহাড়ের মনোরম পটভূমিতে তৈরি এই পার্কটা
দর্শনার্থী আর আধ্যাত্মিক শান্তিপ্রার্থীদের কাছে বেশ জনপ্রিয়। তাই যারা তোমরা এরকম বুদ্ধ পার্ক, বিভিন্ন মন্দির, বিভিন্ন মনেস্ট্রি দেখতে পছন্দ করো, তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো আর খুবই প্রিয় একটা জায়গা হবে। পার্কের মূল আকর্ষণ হলো একটা বিশাল এবং জাঁকজমকপূর্ণ সোনালী রঙের বুদ্ধের মূর্তি। রাস্তা থেকেই এই সুন্দর মূর্তিটি সরাসরি দেখা যায়। এই পার্কটি সবুজ পাহাড়, সুন্দর করে সাজানো বাগান আর হরেক রকম রঙিন ফুলে ঘেরা একটা সুন্দর জায়গা। পার্কের চারপাশে পাহাড়ি উপত্যকা আর মেঘ পাহাড়ের লুকোচুরি দেখার জন্য এটি একটা চমৎকার ভিউ পয়েন্ট। ছবি তোলার জন্য পর্যটকদের কাছেও এটা আদর্শ জায়গা। বুদ্ধর মূর্তির পেছনে দেখো এরকম একটা সুন্দর আর একটা ঘরের মতন আছে। আশা করছি এদের বিভিন্ন রকম জিনিস এখানে রাখা থাকে বা এখানকার মংরা এখানে থাকে। শহরের কোলাহল থেকে দূরে ডেলু রিসর্ট ফরেস্টের কাছে অবস্থিত হয় এখানে পরিবেশ অত্যন্ত শান্ত এবং ধ্যানের জন্য উপযোগী। এটা কালিম্পং বাজার থেকে ডেলো পাহাড় বা ডেলো পার্কে যাওয়ার মূল রাস্তাতেই হনুমান মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত। সাধারণত 10 থেকে 15 মিনিট এখানে গাড়ি থামিয়ে মূর্তিটি দেখা, ছবি তোলা, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যেতেই পারে। তো তোমরা চাইলে যখন আসবে এই জায়গাটা অবশ্যই দেখো। এই পার্কে ঘোরার জন্য সাধারণত কোনো প্রবেশ মূল্য লাগে না। তো আমার তো এই জায়গাটা অসাধারণ সুন্দর লেগেছে। এখানে অনেকগুলোই মনেস্ট্রি আছে, কিন্তু আমরা তার মধ্যেই চলে এলাম থার্পচালিং মনাস্ট্রিতে। এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং শহরে অবস্থিত একটা ঐতিহাসিক তিব্বতী বৌদ্ধ মঠ। কালিম্পং শহরের কেন্দ্রস্থল ডোলোহি বা মেন মার্কেট থেকে এই মঠের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এটি কালিম্পং শহরের পিস হিল এলাকায় অবস্থিত। 1922-তে দোমোহে গেসে রিনপোচে এই মঠটি প্রতিষ্ঠা করেন। এটি কালিম্পংয়ের একটা অন্যতম প্রাচীন আর গুরুত্বপূর্ণ গ্যালুপা সম্প্রদায়ের মঠ। পাহাড়ের শান্ত আর নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মঠটি ধ্যানের জন্য অত্যন্ত উপযুক্ত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা আর কালিম্পং উপত্যকার চমৎকার দৃশ্য দেখা যায়। মঠের ভেতর এরকম সুন্দর প্রদীপ জ্বালানো হয়ে থাকে। প্রত্যেকে তার মনোবাঞ্ছা পূর্ণ করার পরে এসে জ্বালিয়ে যায়। আর এরকম সুন্দর একটা শান্তি স্তম্ভ, যেটা চারদিকে একটু হাত দিয়ে ঘুরিয়ে মনের শান্তি করে নেওয়াটা এখানে যারা আসে প্রত্যেকেই করে। ভেতরের কারুকার্য অসম্ভব সুন্দর। এখানকার সমস্ত বৌদ্ধদের সংস্কৃতি, বৌদ্ধদের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। মনেস্ট্রির ভেতরগুলো আর মনেস্ট্রির বাইরে দেখলে সত্যি মনটা ভরে যায় যে এরা কত সুন্দরভাবে এদের পবিত্র প্রার্থনার জায়গা এই মনেস্ট্রিগুলো তৈরি করে থাকে। বাইরেটাই কত সুন্দরভাবে সাজানো, তার ভেতরটা দেখো কত কত সুন্দর। বিভিন্ন রঙের কারুকার্য দিয়ে সমস্ত বৌদ্ধদের সংস্কৃতি, তাদের সমস্ত জীবনযাপন, তাদের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। দারুণ সুন্দর ভেতরটা।
আর এখানে দেখো ভেতরে অপরূপ সুন্দর এই বুদ্ধের মূর্তিটা সত্যি মনটাকে একদম জয় করে নিয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না এই মূর্তিটা থেকে। দেখো বিখ্যাত মঙ্ক দলাই লামার ফটোও আছে। আর ঠিক এখানেই প্রার্থনা করা হয় সকাল সন্ধে, যেরকম টাইম অনুযায়ী প্রার্থনা করা হয় ঠিক এই জায়গাতেই, ওই যে সামনে ওইখানে বসে বসে। এই বুদ্ধ মঠটা থেকে কালিম্পং শহরের পুরো দৃশ্যটা দারুণ সুন্দর দেখা যায়, পুরো ভ্যালিটাই এখান থেকে দেখা যায়। দেখো কি সুন্দর লাগছে না দূরের ওই কালিম্পংয়ের ছোট্ট ছোট্ট শহর আর ঘরগুলোকে। পশ্চিমবঙ্গের অন্যতম সেরা পাহাড়ি শহর কালিম্পং, তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক মঠ, পাইন বনের জন্য বিখ্যাত। এই কালিম্পং শহর প্রায় 1250 মিটার উচ্চতায় অবস্থিত, আর এই স্থানটা শান্তিতে ছুটি কাটাবার জন্য অত্যন্ত উপযোগী। তো দেখো চারিদিকের এই মঙ্ক দেখার পরে আমরা লাস্টে গিয়েছিলাম এখানে যে মিউজিয়াম আছে সেখানে। তো সেখানের কিছু কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরছি। আর চারিদিকের বাগানটা দেখো কি সুন্দর, এখানে আবার ছোট্ট বুদ্ধ মূর্তি আছে একটা, আর ওই পেছনের বিল্ডিংটা হচ্ছে এখানকার স্কুল। ছোট ছোট বাচ্চারা আবার নিজেরাই মানে লাঞ্চের সময় খেয়ে বাসন ধুচ্ছিল। এদের সমস্ত কাজ নিজেরা করে, যেটা দেখতে সত্যি শেখার আছে অনেক কিছু। তোমাদের কাছে মিউজিয়ামটা একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করলাম, অনেক বেশি শেয়ার করলাম না, কারণ তোমাদের একটানা হয়তো দেখতে বোরিং লাগতে পারে, কিন্তু ভেতরে কী কী আছে জাস্ট একটু দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন, তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দাও, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর বেল বাটনে ক্লিক করে দাও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। নেক্সট আবার পরবর্তী কালিম্পংয়ের বাকি ভিডিওগুলো নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা খুব ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা।